আচ্ছা, আমরা ফার্স্টে তোর স্ট্যাটিক ফ্রিকশন পড়ে ফেলেছি। এবার কাইনেটিক ফ্রিকশন। কাইনেটিক ফ্রিকশন দুটো, একটা হচ্ছে স্লাইডিং ফ্রিকশন অ্যান্ড রোলিং ফ্রিকশন। স্লাইডিং ফ্রিকশন কখন? দ্য ফোর্স অফ ফ্রিকশন দ্যাট কামস ইন টু প্লে হোয়েন এ বডি স্লাইডস ওভার দ্য আদার সারফেস অফ অ্যানাদার বডি। মানে দুটো বডি, তাদের কন্ট্যাক্ট আছে, একটা অবজেক্টকে একটা সারফেসের উপর দিয়ে মুভ করাচ্ছি। এবার এদের সাথে যে কন্ট্যাক্ট রিজিয়নটা, সেটা কিন্তু টাইমের সাথে সাথে চেঞ্জ হচ্ছে না, কন্ট্যাক্ট রিজিয়নটা সেম থাকছে। মানে একটা অবজেক্ট আর একটা অবজেক্টের উপর স্লাইড করছে, সেক্ষেত্রে যে ফ্রিকশনটা আমরা পাচ্ছি সেটাকে বলছি আমরা স্লাইডিং ফ্রিকশন। ওকে, এখন আমরা পড়বো হচ্ছে ওয়ার্ক ডান এগেনস্ট ফ্রিকশন। ফ্রিকশনের এগেনস্টে ওয়ার্ক ডান কীভাবে হচ্ছে সেটা আমরা দেখি। ধরো দেখ, এই অবজেক্টটা ধরে আছে, এরকম একটা কোনো একটা সারফেসের উপর দিয়ে মুভ করছে, যে কোনো একটা ফোর্স অ্যাপ্লাই করেছি তার জন্য মুভ করছে মানে অপোজিট ডিরেকশনে একটা ফ্রিকশনাল ফোর্স আসবে, সেটাকে স্মল এফ দিয়ে বলছি। এবার যেটা হচ্ছে, এখানে এর ওয়েটটা কোন দিকে অ্যাক্ট করছে? mg ডাউনওয়ার্ড, নর্মাল রিয়াকশন ফোর্স n আপওয়ার্ড। আমরা বলেছিলাম যখন নিউটনস ল পড়েছিলাম, ইকুইলিব্রিয়ামে একটা অবজেক্ট যদি থাকে, এখানে ইকুইলিব্রিয়ামে নেই কারণ এদিকে মুভ করছে, এটা এদিকে মুভ করছে, বাট এই ভার্টিক্যাল ডিরেকশনে ইকুইলিব্রিয়াম আছে। তাহলে ভার্টিক্যাল ডিরেকশন ইকুইলিব্রিয়াম মানে আপওয়ার্ড ফোর্স আর ডাউনওয়ার্ড ফোর্স সেম হবে। দ্যাট মিনস n ইজ ইকাল টু আমরা বলতে পারি mg। আবার ফ্রিকশনাল ফোর্স আমরা কি জানি? মিউ ইন্টু নর্মাল রিয়াকশন ফোর্স, তার মানে মিউ ইন্টু m ইন্টু জি। এটাই আমাদের আসছে ফ্রিকশনাল ফোর্সটা। এই ফ্রিকশনাল ফোর্স আছে, এক্সটার্নাল ফোর্স আছে, তার জন্য আমি বললাম যে এই বডিটা মুভ করে ধরো এরকম জায়গায় এসছে, সেখানেও একই, এইটা mg, এটা হচ্ছে n, এদিকে হচ্ছে মুভ করছে। তাহলে এই দুটোর মধ্যে যে ডিসপ্লেসমেন্ট, সেটাকে যদি আমরা s বলি, তাহলে ওয়ার্ক ডান এগেনস্ট ফ্রিকশন যে আমরা হেডিংটা দিয়েছি, তার রেসপেক্টে ফ্রিকশনাল ফোর্সের এগেনস্টে ওয়ার্ক ডান মানে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট করব। ডিসপ্লেসমেন্ট আমরা বলেছি s, তার মানে, আর এই যে ফ্রিকশনাল ফোর্সটা যেহেতু বডিটা মুভ করছে, তার মানে এক্ষুনি যেটা আমরা পড়েছিলাম স্লাইডিং ফ্রিকশন, এখানে স্লাইডিং ফ্রিকশন অ্যাক্ট করছে, তার মানে কোএফিসিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন মিউ কে হয়ে যাবে, তাহলে মিউ কে এমজি। এবার এই ফোর্সের এগেনস্টে এস ডিসপ্লেসমেন্ট হয়েছে, তাহলে ওয়ার্ক ডান মানে হচ্ছে এফ কে ইন্টু এস, তার মানে মিউ কে ইন্টু এমজি ইন্টু হচ্ছে এস। এটাই হচ্ছে ওয়ার্ক ডান। ওয়ার্ক ডান তো স্কেলার কোয়ান্টিটি, কোনো ডিরেকশন থাকবে না, সেটা আমরা জানি, গেল। আচ্ছা, এবার হচ্ছে ওয়ার্ক ডান ইন মুভিং এ বডি আপ অ্যান ইনক্লাইন প্লেন। ওয়ার্ক ডান বাই মুভিং এ বডি আপ অ্যান ইনক্লাইন প্লেন, সেটা আমরা দেখি। ফার্স্টে আমরা ফিগারটা ড্র করি। ধরো এইটা ইনক্লাইন প্লেন আছে, ওয়ার্ক ডান বাই মুভিং এ বডি আপ অ্যান ইনক্লাইন প্লেন আমরা দেখছি। এইখানে অবজেক্টটা ধরো কোনো একটা ইনস্ট্যান্টে আছে, এখানে থিটা অ্যাঙ্গেল করেছে, অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন অফ দ্য প্লেন, এমজি ডাউনওয়ার্ড, ঠিক আছে। আচ্ছা, এমজিটাকে দুটো কম্পোনেন্টে ডিভাইড করছি, এটা হচ্ছে থিটা, তাহলে এদিকে কম্পোনেন্ট হচ্ছে এমজি কস থিটা, আর এদিকে কম্পোনেন্ট হচ্ছে তো এমজি সাইন থিটা। আমরা বারবার বলেছি যে বেস যেটা থাকবে সেটা কস, আর যেটা পারপেন্ডিকুলার সেটা থিটা, সাইন থিটা। বা আমরা বলতে পারি যার সঙ্গে থিটা অ্যাঙ্গেল করবে সেই দিকে কম্পোনেন্ট হবে এমজি কস থিটা বা কস কম্পোনেন্ট, আর যে দিকটা অ্যাঙ্গেলটা 90 মাইনাস থিটা হবে, একটা থিটা হলে, যেহেতু দুটো ভার্টিক্যাল কম্পোনেন্টে ডিভাইড করছি, তাহলে এমজি সাইন থিটা। এবার নর্মাল রিয়াকশন ফোর্স এন আপওয়ার্ড, তার মানে সেই আপওয়ার্ড ইকুইলিব্রিয়ামটা আছে, সো আমরা বলতে পারি এন ইজ ইকাল টু এমজি কস থিটা। আচ্ছা, বডিটা কি হচ্ছে? ওয়ার্ক ডান বাই মুভিং এ বডি আপ অ্যান ইনক্লাইন প্লেন, তাহলে বডিটা যাচ্ছে কিন্তু ওপরের দিকে। ওকে, তাহলে আপওয়ার্ড মোশন মিন্স, আপওয়ার্ড মোশন যদি হয়, তার মানে তোকে বুঝতে হবে যে বডিটা আপওয়ার্ড যাচ্ছে, তার মানে ফ্রিকশনাল ফোর্স ডাউনওয়ার্ড অ্যাক্ট করবে। তাহলে বডিটার মোশন যদি আপওয়ার্ড হয়, ফ্রিকশনাল ফোর্সও আমাদের ডাউনওয়ার্ড অ্যাক্ট করবে, এফ কে। এবার ফ্রিকশনাল ফোর্স যদি এফ কে হয়, সেটা আমরা জানি মিউ কে ইন্টু এন। এন অলরেডি আমরা পেয়ে গেছি এমজি কস থিটা, তার মানে এফ কে পাচ্ছি আমরা মিউ কে এমজি কস থিটা। এবার যেটা হচ্ছে এমজি সাইন থিটা আর এফ কে সেম ডিরেকশনে, বডি যাচ্ছে আপওয়ার্ড, তার মানে বডিটার আপওয়ার্ডে একটা ফোর্স অ্যাপ্লাই করেছি, সেই ফোর্সটা এই দুটোর সাথে ইকুয়াল হবে,
তাহলে যে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে সেটা হচ্ছে এফ কে প্লাস হচ্ছে এম জি সাইন থিটা। এফ কে আমরা কত পাচ্ছি, মিউ কে এম জি কস থিটা প্লাস হচ্ছে এম জি সাইন থিটা। এটা হচ্ছে টোটাল ফোর্স। এর এগেনস্টে ডিসপ্লেসমেন্ট যদি এস হয় তাহলে ওয়ার্ক ডান কত হবে, এটা ইন্টু এস করে দেবো। তাহলে ওয়ার্ক ডান in pulling the body upward সেটা হবে এফ ইন্টু এস, যদি ডিসপ্লেসমেন্ট এস হয় তাহলে মিউ কে এম জি কস থিটা প্লাস হচ্ছে এম জি সাইন থিটা ইন্টু এস। মিউ কে এম জি কস থিটা প্লাস এম জি সাইন থিটা ইন্টু এস। এটা হচ্ছে ওয়ার্ক ডান টু মুভিং এ বডি আপ এন ইনক্লাইন প্লেন। নাও ওয়ার্ক ডান ইন মুভিং এ বডি ডাউন এন ইনক্লাইন প্লেন। তাহলে এখানে বডিটা নিচের দিকে নামছে, তার মানে একই ফিগার, জাস্ট এখানে নিচের দিকে নামছে মানে ফ্রিকশনাল ফোর্স উপরের দিকে অ্যাক্ট করবে। তার মানে এটা ছিল আমাদের এম জি ইনক্লিনেশন থিটা, এটা হরাইজন্টাল কম্পোনেন্ট, এটা এম জি কস থিটা, নর্মাল রিয়াকশন ফোর্স এন, এম জি সাইন থিটা, বডি যাচ্ছে ডাউনওয়ার্ড মোশন, তাহলে ফ্রিকশনাল ফোর্স অ্যাক্ট করবে আপওয়ার্ড এফ কে। এফ কে এর ভ্যালু কত, আগের মতো মিউ ইন্টু নর্মাল রিয়াকশন ফোর্স। নর্মাল রিয়াকশন ফোর্স এন ইজ ইকাল টু আমরা আগেই পেয়ে গেছি এম জি কস থিটা ইকুয়াল এন্ড অপোজিট এন এর সাথে, তাহলে এম জি কস থিটা, এটা হচ্ছে এফ কে। তাহলে টোটাল যে ডাউনওয়ার্ড ফোর্সটা সেটা যদি এফ বলি সেটা হচ্ছে এম জি সাইন থিটা ডাউনওয়ার্ড মাইনাস এফ কে আপওয়ার্ড। এফ কে এর ভ্যালুটা যদি বসিয়ে দিস তাহলে টোটাল পাচ্ছিস তুই এম জি সাইন থিটা মাইনাস মিউ কস থিটা, এটা। এবার ডিসপ্লেসমেন্ট কত, এস। ইফ ডিসপ্লেসমেন্ট along inclined plane is S, then work done F into S, that means mg sin theta minus mu cos theta into S। আমরা যখন স্লাইডিং করছে বডিটা আপ অ্যান্ড ইনক্লাইন প্লেন তখন ছিল mg sin theta প্লাস মিউ cos theta into S, আর এখন হচ্ছে mg sin theta মাইনাস মিউ cos theta into S। আপওয়ার্ড যখন হচ্ছিল তখন ফ্রিকশনাল ফোর্স আর mg sin theta দুটোই ডাউনওয়ার্ড অ্যাক্ট করছিল, তাই প্লাস হচ্ছিল। আর এখন যখন ডাউনওয়ার্ড নামছে তখন mg sin theta আর ফ্রিকশনাল ফোর্স F কে অপোজিট ডিরেকশনে, তাই মাইনাস হয়েছে। এই হচ্ছে ব্যাপার। ওকে, নাও অ্যাক্সেলারেশন অফ এ বডি স্লাইডিং ডাউন অ্যান্ড রাফ ইনক্লাইন প্লেন। একটা অবজেক্ট যদি ইনক্লাইন প্লেনের রেসপেক্টে ডাউনওয়ার্ডে নামে সেক্ষেত্রে তার অ্যাক্সেলারেশন আমরা ফাইন্ড করতে চাই। সেম ফিগার, একই ফোর্সের কম্পোনেন্টে ডিভাইড করছি, এমজি থিটা সেম, এটা থিটা, এমজি কস থিটা, এমজি সাইন থিটা। বডি কি করছে, স্লাইডিং ডাউন অ্যান্ড রাফ ইনক্লাইন প্লেন, নিচের দিকে নামছে, তাহলে ফ্রিকশনাল ফোর্স অ্যাক্ট করবে আপওয়ার্ড এফ কে। এটা তো এন, আমরা পাচ্ছি যে এন ইজ ইকাল টু এমজি কস থিটা আর ফ্রিকশনাল ফোর্স এফ কে ইজ ইকাল টু মিউ কে ইন্টু এন, দ্যাট মিনস মিউ কে ইন্টু এমজি কস থিটা। এটা হচ্ছে ফ্রিকশনাল ফোর্সটা। এবার ডাউনওয়ার্ড মোশন, ডাউনওয়ার্ড রেজাল্টেন্ট ফোর্স যদি আমরা দেখি, ডাউনওয়ার্ড রেজাল্টেন্ট ফোর্স mg sin theta minus fk, mg sin theta minus fk, সেটাকে আমরা ক্যাপিটাল এফই বলছি। হলো, fk এর ভ্যালু বসিয়ে দে, তাহলে mg sin theta, fk হচ্ছে মিউ কে mg cos theta, mg কমন নিয়ে নিয়েছি তার মানে মিউ কে cos theta, বাট আমরা ফাইন্ড করতে চাইছি অ্যাক্সিলারেশন।
অ্যাক্সিলারেশন মিন্স ফোর্স বাই হচ্ছে মাস, দ্যাট মিন্স এম জি সাইন থিটা মাইনাস মিউ কে cos theta, g sin theta minus mu k cos theta। তাহলে অ্যাক্সিলারেশন অফ এ বডি স্লাইডিং ডাউন এ রাফ ইনক্লাইন প্লেন যদি নিচের দিকে নামে সেক্ষেত্রে অ্যাক্সিলারেশন হচ্ছে g sin theta minus mu k cos theta। এবার এখানে একটা কন্ডিশন, যদি sin theta, if sin theta equal to mu k cos theta হয়, if sin theta is equal to mu k cos theta, then a will be 0। তারপরে বডিটা স্লাইড করবে বাট উইথ অ্যান কনস্ট্যান্ট ভেলোসিটি, the body will slide down with a constant velocity because acceleration is equal to 0, তাহলে with a constant velocity, velocity constant থাকবে but acceleration টা 0। ওকে, না এখন আমরা একটা প্রবলেম দেখি, সেটা হচ্ছে ধরো আগে লিখছি আমি প্রবলেমটা, দেখ বলছে 2 blocks of mass 2 kg and 5 kg, 2 blocks of mass 2 kg and 5 kg, 2 kg and 5 kg। প্রবলেমটা হচ্ছে 2 blocks of mass 2 kg and 5 kg are connected by an ideal string passing over a pulley. The blocks of mass 2 kg is free to slide on a surface inclined at an angle of 30 degree with the horizontal, whereas 5 kg blocks hangs freely. Find the acceleration of the system and the tension in the string। যেভাবে আমরা ফ্রি বডি ডায়াগ্রাম করেছি নিউটনস লতে, এখানেও তাই করব, জাস্ট কি এখানে একটা এক্সট্রা ফোর্স যেটা আছে সেটা হচ্ছে ফ্রিকশনাল ফোর্সটা। তাহলে আমরা ফার্স্টে ড্র করি ফিগারটা, এই ইনক্লাইন প্লেনটা, এটা একটা বডি, এখানে পুলি আছে, এখানে একটা বডি ঝুলছে, দিস ইজ 5 কেজি 2 কেজি। আচ্ছা, ফার্স্টে ফোর্সগুলো দেখি। এটা তো জাস্ট ফ্রিলি ঝুলছে মানে এর রেসপেক্টে ওয়েট 5g, টেনশন টি আপওয়ার্ড, এটা টেনশন টি আপ, এটা mg, ইনক্লিনেশন থিটা মিন্স mgটাকে 2g লিখছি, দিস ইজ থিটা 2g cos theta, 2g sin theta, নর্মাল রিঅ্যাকশন ফোর্স n, ওয়েট বেশি, এটা আমি ধরছি যে ডাউনওয়ার্ড মোশন হচ্ছে উইথ অ্যাক্সিলারেশন a, দ্যাট মিন্স এটা যাচ্ছে উপরের দিকে a। তাহলে ফ্রিকশনাল ফোর্স কোন দিকে? নিচের দিকে, তার মানে মিউ ইন্টু n, ফ্রিকশনাল ফোর্সটা ডাউনওয়ার্ড অ্যাক্ট করছে। তাহলে এখানে টি আপওয়ার্ড ফ্রিকশনাল ফোর্স আর 2g sin theta ডাউনওয়ার্ড, আর এখানে টি আপওয়ার্ড 5g ডাউনওয়ার্ড। ওভারঅল মোশন কোন দিকে বলেছি? ডাউনওয়ার্ড। তাহলে ফার্স্টে 5 এর জন্য ফ্রি বডি ডায়াগ্রাম দেখবো, আর একটা 2 এর জন্য আমরা ফ্রি বডি ডায়াগ্রাম দেখবো, তার রেসপেক্টে প্রবলেমটা করব। কোশ্চেনটা আমি মুছে দিচ্ছি। ফর 5 কেজি বডি, টি আপওয়ার্ড 5g ডাউনওয়ার্ড, মোশন ডাউনওয়ার্ড, দ্যাট মিন্স 5g minus t is equal to 5a। For 2 kg body, upward motion, acceleration upwards mean t greater than fk plus 2g sin theta। তার মানে t minus fk plus 2g sin theta equal to 2 into a। এই দুটোকে সলভ করে আমাকে বের করতে হবে a আর t। ফার্স্টে দুটোকে অ্যাড করে দিই, 1 নম্বর ইকুয়েশন 2 নম্বর ইকুয়েশন, 1 plus 2 প্লাস টি মাইনাস টি ক্যান্সেল, তাহলে 5g মাইনাস এফ কে এর ভ্যালুটা বসিয়ে দিই, মিউ কে, মিউ 0.3 দিয়ে দিয়েছে, এটা কোশ্চেনের লাস্টে লিখে রাখবি, মিউ 0.3। আচ্ছা, দ্যাট মিনস 0.3 ইন্টু 2 ইন্টু জি ইন্টু কস, অ্যাঙ্গেল কত দিয়েছিল? ইনক্লিনেশনটা 30 ডিগ্রি, ইনক্লিনেশন ছিল 30 ডিগ্রি, থিটাটাও ছিল 30 ডিগ্রি। তাহলে cos 30 প্লাস 2 ইন্টু জি ইন্টু
sin 30 is equal to 7a, 5g minus this equal to 7। এবার ভ্যালুগুলো বসিয়ে দিই। জিটা আমরা 10 নিচ্ছি, তাহলে 50 মাইনাস হচ্ছে 20 ইন্টু 0.3, 20 ইন্টু 0.3 মিনস 6 ইন্টু cos 30 মানে √3/2, তার মানে 6 ইন্টু √3/2 প্লাস হচ্ছে 20 sin 30 মানে হাফ, 2 আর হাফ ক্যান্সেল, তাহলে জাস্ট a ইজ ইকুয়াল টু হচ্ছে 7a। তাহলে 50 মাইনাস 3√3 প্লাস হচ্ছে 10 ইকুয়াল টু 7a। ক্যালকুলেট করলে আমরা a পাবো হচ্ছে, বের করে নিবি এটা জাস্ট, ঠিক আছে? তাহলে এইভাবে আমরা প্রবলেমগুলো করব। ওকে, নাও ইকুইলিব্রিয়াম অফ এ বডি অন এ রাফ ইনক্লাইন প্লেন। দুটো কন্ডিশন। ফার্স্ট কন্ডিশন হচ্ছে দ্য বডি ইজ অন দ্য পয়েন্ট অফ স্লাইডিং ডাউনওয়ার্ড অ্যালং দ্য ইনক্লাইন প্লেন। সেটা কীরকম দেখি। ফার্স্টে হচ্ছে কি বললাম, একটা বডি পয়েন্ট অফ স্লাইডিং ডাউনওয়ার্ড অ্যালং দ্য ইনক্লাইন প্লেন, মানে নিচের দিকে নামতে চাইছে। সেই নিচের দিকে ডাউনওয়ার্ড যে মোশনটা, সেটাকে আমি অপোজ করে ইকুইলিব্রিয়ামে ক্রিয়েট করব। ডাউনওয়ার্ড মোশনটা স্টপ করতে চাইছি। ফার্স্টে এমজি অ্যাক্ট করছে, ইনক্লিনেশন থিটা, ভার্টিক্যাল কম্পোনেন্ট, হরাইজন্টাল কম্পোনেন্ট, এন mg cos theta, this is mg sin theta। তাহলে এই বডিটা যদি ডাউনওয়ার্ড মোশন অফ দ্য অন দ্য পয়েন্ট অফ স্লাইডিং ডাউনওয়ার্ড অ্যালং দ্য ইনক্লাইন প্লেন, দ্যাট মিনস সেই ডাউনওয়ার্ড মোশনটাকে স্টপ করতে গেলে আমাকে আপওয়ার্ড একটা ফোর্স দিতে হবে। লেট দিস ফোর্স ইজ F, অ্যাক্ট করছে কোন ডিরেকশনে, যে ইনক্লাইন সারফেস আছে বা ইনক্লাইন যে প্লেন আছে তার সাথে যে অ্যাঙ্গেল করছে, দিস ইজ লেট আলফা। ওকে, তো এই ফোর্সটাকে আমরা দুটো কম্পোনেন্টে ভাঙবো, হরাইজন্টাল কম্পোনেন্ট F cos alpha, vertical component F sin alpha। That means F sin alpha and N upward, mg cos theta downward, আর mg sin theta downward, F cos alpha upward। এই আচ্ছা, বডিটা কি ছিল? স্লাইডিং ডাউনওয়ার্ড অ্যালং দ্য ইনক্লাইন প্লেন। স্লাইডিং ডাউনওয়ার্ড অ্যালং দ্য ইনক্লাইন প্লেন means frictional force upward Fk। Equilibrium means inclined plane রেসপেক্টে আপওয়ার্ড ফোর্স ডাউনওয়ার্ড ফোর্স সেম, লেফট সাইডে ফোর্স রাইট সাইডে ফোর্স সেম। ইকুইলিব্রিয়াম রেজাল্টেন্ট ফোর্স 0, তার মানে দিস এই দিকে যা ফোর্স আছে আপওয়ার্ড ডাউনওয়ার্ড সেম ফোর্স, লেফটে যা আছে রাইটে তাই হবে। তার মানে আমরা লিখতে পারি যে n প্লাস F sin alpha is equal to mg cos theta। সেকেন্ড কন্ডিশন, F cos alpha plus small f suffix a k, frictional force, is equal to mg sin theta, mg sin theta। আমরা কি ফাইন্ড করব? f এর ভ্যালু ফাইন্ড করব। ওকে, এবার এই f কে মিন্স হচ্ছে মিউ কে ইনটু n, দ্যাট ইজ f কে ইজ ইকুয়াল টু আমরা লিখছি mg sin theta মাইনাস f cos alpha, আর n মানেই হচ্ছে ফার্স্টের ইকুয়েশন থেকে, সেটা হচ্ছে mg cos theta minus f sin alpha। উপরের দিকটা মুছে দিচ্ছি। সেকেন্ড ইকুয়েশনে f কে টাকে আমরা মিউ কে ইনটু n বলছি, দ্যাট মিন্স মিউ কে ইনটু n মিন্স mg cos theta minus f sin alpha equal to
এফ কে কি ছিল mg sin থিটা মাইনাস এফ cos আলফা, mg sin থিটা মাইনাস এফ cos আলফা। আচ্ছা এফ পার্টগুলোকে একদিকে নিচ্ছি, mg পার্টগুলোকে একদিকে নিচ্ছি। তাহলে ধরো এই এফ cos আলফাটা এদিকে নেই, তাহলে এফ cos আলফা মাইনাস মিউ কে sin আলফা ইকুয়াল টু mg কমন নিলে sin থিটা মাইনাস মিউ কে cos থিটা, এফ cos আলফা মাইনাস মিউ কে sin আলফা, আর হচ্ছে এটা। তাহলে এফ ইজিক্যাল টু আমাদের কত আসছে, mg sin থিটা মাইনাস মিউ কে cos থিটা বাই cos আলফা মাইনাস মিউ কে sin আলফা, sin থিটা মাইনাস মিউ কে cos থিটা cos আলফা মাইনাস মিউ কে sin আলফা। আচ্ছা ফিগারটা মুছে দিচ্ছি। নাও if the angle of friction is lambda, then mu k is equal to tan lambda, পুট করবো এখানে। তাহলে f is equal to mg sin theta minus tan lambda into cos theta by cos alpha minus tan lambda sin alpha. This equal to mg, tan lambda means sin lambda by cos lambda, তাহলে sin theta cos lambda minus cos theta sin lambda by cos alpha cos lambda minus sin lambda sin alpha, তাহলে mg তাহলে আপার পোর্শনটা sin a cos b মাইনাস cos a sin b, sin a minus b, লোয়ার পোর্শন cos a cos b minus sin a sin b cos a plus b, that is cos alpha plus lambda. That means f is equal to mg sin theta minus lambda cos alpha plus lambda. Now when the body is on the point of moving up the inclined plane, তাহলে এখানে বডিটা on the point of moving up the inclined plane, that means frictional force act downward, Fk downward. We have to apply then force F, this is alpha, F cos alpha, F sin alpha. Right. All forces divided into two components along inclined plane and perpendicular to the inclined plane. Now equilibrium condition. Equilibrium condition means downward force, upward force same, left right, up down same. ফার্স্টে আপ আর ডাউন সেটা হচ্ছে এফ সাইন আলফা প্লাস এন ইকুয়াল টু এম জি কস থিটা। যা এখান থেকে এনটা ফাইন্ড করে নিই আগে, তাহলে এন ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে দেখ এম জি কস থিটা মাইনাস এফ সাইন আলফা। নেক্সট লেফট রাইট, লেফট এফ কে plus mg sin theta equal to f cos alpha. So fk equal to f cos alpha minus mg sin theta.
ফার্স্ট ইকুয়েশন থেকে n is equal to mg cos theta minus f sin alpha, সেকেন্ড ইকুয়েশন থেকে fk is equal to f cos alpha minus mg sin theta. We know that fk is equal to mu into n. Mu means here mu k, kinetic friction. So f cos alpha minus mg sin theta is equal to mu into n means mg cos theta minus f sin alpha. So mg cos theta minus f sin alpha. Now f cos alpha plus mu sin alpha equal to mg mu cos theta plus sin theta. f cos alpha plus mu sin alpha equal to mg mu cos theta plus sin theta. This is the equation. We have to find the value of f. উপরের পোর্শনটা মুছছি, তাহলে আমরা লিখছি যে f equal to mg mu cos theta, cos তো হ্যাঁ, plus sin theta by cos alpha plus mu sin alpha. Mu same আগের মতোই, let mu is equal to tan lambda. Lambda is the angle of friction. So this will give sin lambda by cos lambda. So mg direct করছি sin lambda cos theta plus cos lambda sin theta. নিচের পোর্শনটা sin lambda by cos lambda, তার মানে cos alpha cos lambda plus sin lambda sin alpha. This mg sin lambda cos lambda sin theta আর cos alpha cos lambda sin alpha. Sin a cos b plus cos a sin b, cos a cos b plus sin a sin b. That means it will give mg sin a cos b plus cos a sin b, sin a plus b, that is theta plus lambda, or cos a cos b plus sin a sin b means cos a minus b, alpha minus lambda. This is the form. Now rolling friction. ধরো একটা এরকম হুইল আছে, সেটা রোডের ওপর দিয়ে মুভ করছে, মানে রোল করছে, এই ডিরেকশনে ধরো রোল করছে। তার মানে আমি এই হুইলটার উপর এদিকে একটা ফোর্স অ্যাপ্লাই করেছি, এফ ফোর্স, তার জন্য হুইলটা এদিকে মুভ করছে। এবার ফ্রিকশনাল ফোর্স অ্যাক্ট করবে ইন দিস ডিরেকশন, এফ কে, এখানেও সেম। এবার দুটো ছবি কি আঁকতে চেয়েছি আমরা, বলছে when a body rolls on another, one or both of them are usually deformed at the place of contact. এর ভালো করে দেখ, এই যে জায়গাটা আমরা একটা স্ট্রেট পার্ট নিয়েছি, মানে এটা যদি পুরোটা গোল নিতাম তাহলে এরকম একটা আসতো, তার মানে এখানে একটা শেপটা ডিফর্ম হয়েছে। সেটা হতে পারে, এটা ধরো আমরা যেগুলো টায়ারের যে হুইলগুলো নিচ্ছি, কিন্তু আমরা যদি আবার তোর নিই, মানে হচ্ছে লোহার, ধরো গরুর গাড়ির চাকা আর কি, কাঠ হুইল, যদি সেক্ষেত্রে ওপরে একটা লোহার বেড়ি পড়ানো থাকে, সেটাকে তো আমি এইভাবে ডিফর্ম করতে পারবো না। সেক্ষেত্রে কি হবে, গ্রাউন্ডটা ধর মাটির ওপর দিয়ে যাচ্ছে, দেখবি যদি মাটির ওপর দিয়ে দেখি আর কি, তাহলে কি হয়, মাটিটা কিছুটা যেখানে ফার্স্ট এরকম পড়লো কিছুটা উঠে যাচ্ছে, ওটাকে আবার প্লেন করে দিয়ে যাচ্ছে, কারণ ওটাই আবার ওর উপর দিয়ে যাচ্ছে, তাই ওখানে ডিপ হয়ে যাচ্ছে কিছুটা যাওয়ার পর, যে রাস্তাটা দিয়ে যাচ্ছে আর কি। আর বাকি যদি সলিড বা কংক্রিটের উপর দিয়ে যায় তখন দেখবো যে একটা দাগ হয়ে যায়, সেটা ডিউ টু দিস। তাহলে এক হতে পারে চাকাটা নিজে ডিফর্ম হচ্ছে, বা হতে পারে রোডটা ডিফর্ম হচ্ছে। তাহলে যে কোনো বডিটা, যে দুটো বডি কন্ট্যাক্টে আছে রোলিং ফ্রিকশনের ক্ষেত্রে, তার মধ্যে যে কোনো একটা ডিফর্ম হবে, দুটোও হতে পারে।
তাহলে when a body rolls on another, one or both of them are usually deformed at the place of contact. In the case of hard wheel rolling over a soft road, the deformation of the road surface is clearly visible, যেটা আমরা সেকেন্ড পিকচারটা বলছি। আর ফার্স্ট পিকচারে বলছি আমরা যখন এমনি সাইকেল চালাই বা গাড়ি একটা দাঁড়িয়ে আছে দেখবি লোড গাড়ি, তার সেখানে দেখবি চাকাটা এরকম পুরো একটা লাইনে মানে তোর হচ্ছে কন্ট্যাক্টে নেই। মানে যদি এটা পুরো একটা সার্কেল হতো তাহলে জাস্ট একটা লাইন, এরকম একটা লাইন যদি আমরা ট্যানজেন্সিয়ালি ভাবি, সেই লাইনটাই কন্ট্যাক্টে থাকতো, কিন্তু লাইনটা কন্ট্যাক্টে থাকে না, একটা সাম এরিয়া কন্ট্যাক্টে থাকে। দ্যাট মিনস ওখানে টায়ারটা ডিফর্ম হয়েছে। এই হচ্ছে ডিফারেন্স দুটো, ঠিক আছে। আর রোলিং ফ্রিকশন যেটা, যেহেতু বডিটা মুভ করছে তাহলে তাকে মেনটেন, আর এই যে পয়েন্ট অফ কন্ট্যাক্ট যেটা সেটা অলওয়েজ চেঞ্জ হচ্ছে, সেক্ষেত্রে আমরা যেটা পেয়েছিলাম স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্সটা মোস্ট ছিল গ্রেটার দেন কাইনেটিক ফ্রিকশন, আর রোলিংটা কাইনেটিক ফ্রিকশনের চেয়েও স্মল হবে রোলিং ফ্রিকশন কোএফিসিয়েন্টটা। তাহলে মিউএসটা গ্রেটেস্ট আর কি মিউকে, তারপর হচ্ছে মিউ আরটা সবচেয়ে ছোট। আচ্ছা, বাকি কিছু কোশ্চেন এগুলো থাকে তোদের বোর্ড ফোর্ডে, মেথড অফ মিনিমাইজিং ফ্রিকশন, যেমন হচ্ছে তোর ওই কী বলে মোভেল ইউজ করা, তারপরে আমরা দুটো সারফেস এমন নিচ্ছি, ধরো দুটো লোহার ধরো এলিমেন্ট, তাদের মধ্যে যে ফ্রিকশনাল ফোর্স, তাদেরকে যদি আমি কিছু একটা অন্য কোনো এলিমেন্ট ওর সাথে অ্যালয় নিয়ে কাজ করি তাহলে দেখবো যে ফ্রিকশনাল ফোর্সটা কমে যাচ্ছে। এই প্রসেসটাকে বলা হয় ব্যাবিটিং। এসব কিছু কোশ্চেন আছে, সেগুলো জাস্ট ম্যাথমেটিক্যাল নয়, এমনি থিওরিটিক্যাল, সেগুলো একটু পড়ে নিবি ব্যাস, এই বলেই চলবে ফ্রিকশন।